ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, এরে গোলাম, তোমরা ভালো নেক আমলের সহযোগিতা করো, গুনাহের সাহায্য করিও না, সাবধান। ভালো কাজের সহযোগিতা করাও ভালো কাজ, নেক আমলের সহযোগিতাও করা। নেক আমল যারা করবে তারা নেককার, আর গুনাহের সহযোগিতা যারা করবে তারা গুনাহগার। 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে। নিজের ছেলেরা পর্যন্ত চোখে দেখতে পারে না, ভালো জানে না, বিবি পর্যন্ত মহব্বত করে না। আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত সম্মান বাড়ে। হাটহাজারীর হযরত কথা বলতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, চেয়ারে চলতেছেন, বাথরুমে কষ্ট, খানা খাইতে কষ্ট, এরপরেও গোটা দেশের মুসলমান কলিজা দিয়া চায় একটা নজর দেখার জন্য, জুতাটা সোজা করার জন্য। আমার মতো নাখামদানা বড় বড় আলেম লাইনে দাঁড়ায় থাকি। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর নবী 2 চাপে পড়তে জানলেন না, 3য় চাপে পড়ে বললেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যত পড়া আছে এই পড়ার মধ্যে রবের পড়াটারে বেশি পড়ো, অন্য পড়া প্রয়োজন হলে পড়িও, না হয় না। তোমার ওটা আসল পড়া না, আসল পড়া হলো আল্লাহর দেওয়া কোরআনের ইলমের পড়া। অন্য পড়া আসল না, তো নকল হইল রাখিও, নকল দুনিয়াতে লাগতে পারে। নকল পড়াও পড়বা, নকল দুনিয়া কামাই করার জন্য। বুঝেন না কথা? না, আসল পড়া কি? কথা বলেন না কেন? আসল পড়া হলো কোরআন। নবী বলেন, যদি একটা অক্ষর কোরআনের পড়ো, আমলনামায় সাথে সাথে 10টা নেক লেখা হয়ে যাবে। নবী বলেন, না আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি মুহাব্বতে পড়ো আলিফ লাম মিম বলা মাত্র আমলনামায় 30টা নেক লেখা হয়ে যাবে। এই জমিনের মধ্যে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 শয়তান পাগল হয়ে ঘুরতেছে। এই জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাক, কারণ এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল বলো, বক্তা বলো, পীর মাশায়েখ বলো, আলেম ওলামা বলো, সবগুলোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ধর্মের বাতি বন্ধ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, সব ভণ্ড বাতিল বেঈমানেরা মাদ্রাসা চায় না, আর আহলে হক যারা তারা মাদ্রাসা চায়। এখন তুমি বান্দা, আল্লাহর দ্বীন জমিনে জিন্দা রাখার জন্য যারা মাদ্রাসায় পড়াইয়া সওয়াব পায়, একদল মাদ্রাসায় কোরআন পড়িয়া সওয়াব পায়, আর একদল বান্দা এই মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য টাকা পয়সা সময় যারা দিবে, ওই পড়াইয়া যারা যেই সওয়াব পাবে, অন্য লোকে টাকা দিয়েও সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। অতএব এই মাদ্রাসা ঠিকানোর জন্য একটু আগে বললাম 20 তলা করে যদি বড় বড় মাদ্রাসা হয়, এরপরও অভাব শেষ হবে না।
ছাত্র বাড়তেছে, লেখাপড়ার মান বাড়তেছে। অতএব এর সহযোগিতার জন্য সর্বাবস্থা আমাদের সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা কোরআন পড়লো, যারা পড়াইলো, তারা আল্লাহর কাছে দামি জান্নাতে চলে যাবে। যারা এই কোরআনের এবং কোরআনওয়ালার সহযোগিতা করবে, আল্লাহ এদেরকেও তাদের বরকতে জান্নাত দিয়ে দিবে। অতএব এই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য এখানে যারা বসে আছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর কাছে নাজাতের জন্য এমন একটা আমল আমাকে দেখাও তো, বলবেন আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের ভেতরে যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পড়তে পারলেন কিনা চিন্তা করেন। নামাজ দাঁড়ায় গেলেন, কেরাত শুদ্ধ নাই, রুকু সেজদা ঠিক নাই, নামাজ হয়েছে কিন্তু নামাজ নামাজের মতো হয় নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের বলেন, আমরা যুদ্ধের ময়দানে যাব, যার যা আছে হাজির করে দাও। হযরত ওমর সম্পদ নিয়ে হাজির হয়ে গেলেন, হযরত আলী আসলেন, ওসমান দান করলেন, আবু বকর সিদ্দিকও দান করলেন। নবীজি বললেন, হে আবু বকর, কি পরিমাণ দান করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমি ঝাড়ু দিয়া যা পেয়েছি তা নিয়ে আসি, ঘরে কিছু নাই, একমাত্র আছে আমার এখন সম্বল আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূল। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আবু বকরের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করার জন্য বলছেন, এই অবস্থায় আবু বকর খুশি না বেজার? নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম, এই মুহূর্তে আপনি খুশি না বেজার একটু জানায় দেন। আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কান্না শুরু করলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর জবাব দিবেন কেন, কাঁদেন? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, আমি আবু বকর ইবনে কুহাফা, আমার মক্কার মানুষ আমাকে চিনত না, আমি ছিলাম এক জাহান্নামের আসামি। আপনি রাহমাতুল লিল আলামিনের সংস্রবে আসার পরে আমি আজ এমন দামি হয়ে গেলাম। আমি আবু বকরকে আজ আমার আল্লাহ নিজে সালাম পাঠায় দিয়েছে। আমি আবু বকরের এত জীবনটা ধন্য, আমি কি জবাব দিব আমি সেই ভাবনায় কান্না করতেছি। আল্লাহ আমি আবু বকরকে সালাম দিয়েছেন, আমি জবাব কি দিব? আমি তো জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে কোথায় নিয়েছেন যে আল্লাহ নিজেই আবু বকরকে সালাম পাঠায় দিবেন? এরে নবীর উম্মতের দল, এজন্য জিন্দেগীর সামান্য একটা আমল কবুল হয়ে যাবে আপনার আমার জানা নাই। এজন্য নেক আমলে কখনো পিছনে থাকবো না, সহযোগিতার হাত বাড়ায় দিব। আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, তুমি আমাকে নেক আমলওয়ালাদের সহযোগী বা খাদেম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আপনারা না করলে হিন্দুরা করবে। সব বেঈমান এক, জমিন থেকে ইসলাম মিটায় দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। এই মুহূর্তে মুসলমান যদি না দাঁড়ায়, তাহলে অধঃপতন আর বেশি দিন বাকি নাই। খুব সাবধান। যে যাই মনে করেন মাদ্রাসায় পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই, সব মাস্তানেরা মাদ্রাসা নিয়ে নজর করে কথা বলে। কথা বুঝেন নাই? এদেরকে গণনায় নিয়ে এরপরে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলি, সব বাদ, শুধু কওমি মাদ্রাসার যুবক সন্তানেরা রাস্তায় যদি বের হয়ে যায়, 1 ঘন্টায় বাংলাদেশকে পবিত্র করা সম্ভব। শুধু কওমি মাদ্রাসা, আলিয়াও লাগবে না, বুড়াও লাগবে না, ছোট বাচ্চাও না, শুধু যুবকেরা নেমে গেলে এই মাদ্রাসার ছাত্রর মাধ্যমে এদেশে হকের বাতি জ্বালানো সম্ভব। আমরা বেয়াদবি শিখি নাই, আমরা উগ্রবাদী না, জঙ্গিবাদী না,
আমরা দুশ্চরিত্র নয়, আমরা আদর্শবান রাসূলের আদর্শের উম্মত।